হ্যান্ডমেড জুয়েলারি প্রেমীদের জন্য আমার আজকের এই নতুন কালেকশান। ৫টি লকেট দিয়ে একটি হার এবং ৩টি লকেট দিয়ে একটি বড় হার, একটি আংটি এবং একটি কানের সেট দিয়েই ২টি সেট খুব স্বাচ্ছন্দ্যেই পরা যাবে। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে কাঠগোলাপের একটি নতুন ভেরিয়েন্টের জুয়েলারি মেকিং করে দেখাবো। কাঠগোলাপ তো অনেক ধরনেরই হয়ে থাকে, আমার এই কাঠগোলাপের ধরনটা একটু ভিন্ন ধরনের। বানানোর পদ্ধতিটাও কিন্তু খুব সহজ। আমি প্রথমে তো ক্লে মেখে নিয়ে তারপরে একটি এই যে ফুল সাইজের কাটার নিয়ে সেটিকে ভালো করে কেটে নিয়েছি। বাড়তি যে ক্লেগুলো রয়েছে সেগুলো আমি একটি চাকুর সাহায্যে সরিয়ে নিচ্ছি। আমি প্রথমে এখানে 3টে ফুল কেটে আপনাদের সামনে দেখালাম, তারপরে দেখুন স্কিপ করে আরও 2টো ফুল, মানে মোট 5টা ফুল কেটেছি। তারপরে বড় বড় করে আরও 2টো ফুল কেটে নিয়েছি। একটি লকেটের মধ্যে আমি 5টা ফুল এবং একটি লকেটের মধ্যে আমি 3টে ফুল রাখবো। তাছাড়াও এক জোড়া কানের এবং একটি আংটি, সেই হিসাব করে আমি ফুলগুলো বানিয়ে নিয়েছি। একটু ক্লেটাকে শক্ত হতে দেব, তারপরে বাড়তি ক্লেগুলো ব্লেড দিয়ে ফিনিশিং করে এই যে ফুলের যে পাপড়িগুলো আছে সেইগুলোকে আমি একটুখানি তীখালো করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আপনারাও একটু শুকিয়ে যাওয়ার পরেই ট্রাই করবেন, কারণ কাঁচা অবস্থায় ট্রাই করলে এইটার শেপটি মানে বাজে হয়ে যাওয়ার একটি চান্স থেকে থাকে। তারপরে আমি একটি টুলের সাহায্যে মাঝখানে একটি ডট দিয়ে নিলাম এবং এটি একটি খোপার কাটা বা সুই আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। সেটি দিয়ে দুপাশে খুব সুন্দরভাবে হালকা হাতে আমি একটি করে ফুটো করে নিলাম, যাতে পরবর্তীকালে এটিকে জাম্প রিং দিয়ে আটকাতে খুব সুবিধা হয়। তা আমি এখানে সাদা এবং হলুদের কম্বিনেশানে ফুলটি তৈরি করছে। আর কাঠগোলাপ তো কোনো কালারে সীমিত থাকে না, আপনারা চাইলে অন্য কোনো কালারেও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনার মনের রং দিয়ে রাঙিয়ে তুলতে পারেন এই কাঠগোলাপগুলো। যেই কালারই করুন না কেন, শুধু কালার কম্বিনেশানটা একটু ঠিক রাখবেন, তাহলে খুবই ভালো লাগবে। 1 কোট সাদা রং করার পরে আমি আর 1 কোট সাদা রং করে নিলাম। আরেকটি কথা হলো, আমি সব সময় হালকা করেই রং অ্যাপ্লাই করি। 1 কোটের জায়গায় 2 কোট অ্যাপ্লাই করবেন, তবু আপনারাও হালকা করেই রং অ্যাপ্লাই করবেন, তাতে দেখতে খুব সুন্দর লাগে, একটি রিয়েলিস্টিক লুক লাগে। তারপরে ফুলের মাঝখান থেকে আমি হলুদ কালার দেওয়া শুরু করেছি। ফুলের মাঝখান থেকে হলুদ কালার দেওয়ার পরে সেটিকে তুলির সাহায্যে সাদার সঙ্গে হালকা করে মিলিয়ে দিতে হবে, যাতে রঙটি দেখে খুব সুন্দর লাগে, মনে হয় না যেন আধখাপচা রয়েছে। সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে করলেই ফুলের সৌন্দর্য আরও সুন্দরভাবে ফুটে উঠবে। আমি যেই জুয়েলারিগুলো আপনাদের সামনে বানিয়ে দেখাই সেইগুলো আমি পার্সোনালি সেলও করে থাকি। আমার বানানো জুয়েলারিগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আমি ডেসক্রিপশানে আমার একটি ছোট ফেসবুক পেজ আছে, সেটির লিংক দিয়ে দেব। আমি ফেসবুক পেজে রোজই কোনো না কোনো নতুন জুয়েলারির আপডেট দিতে থাকি। আপনারা পেজটিকে একবার ঘুরে আসতে পারেন এবং কোনো প্রকার কিছু পছন্দ হলে আপনারা আমাকে মেসেঞ্জারেও মেসেজ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন। আর কোনো প্রকার মেকিং ভিডিও যেটি আমার কাছ থেকে আপনারা দেখতে চান সেটিও আমাকে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সামনে তুলে ধরব। এই যে লাস্টে আমি একটু মেরুন কালার দিয়ে এটির ফিনিশিংটি শেষ করছি। আমি এখানে মেরুন কালারের টার্সেলটাই অ্যাটাচ করেছি, কারণ আমার কাছে যে জুয়েলারিটি অর্ডার দিয়েছিল আমার এক বান্ধবী, সে বলেছিল যে মেরুন কালারের টার্সেল দিয়েই জুয়েলারিটিকে সম্পূর্ণ করতে। আপনারা চাইলে কিন্তু কালো কালারের টার্সেলও অ্যাপ্লাই করতে পারেন। আর টার্সেল মেকিংগুলো আমি আগেও বলেছি আমি নিজে হাতে বাড়িতে করে থাকি। আপনারা চাইলেও এটি সম্বন্ধে আমার কাছে ভিডিও চাইলে আমি সেই ভিডিও আপনাদের সামনে আপলোড করে দেখাতে পারি।
এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।